আমাদের এক বন্ধু এবং সহযোদ্ধা হেলাল ভাই, আপনারা তাকে খুব ভালো করে চেনেন অনেকেই, যার পূর্ণ নাম আফজালুর রহমান হেলাল। হেলাল ভাই, আমাদের হেলাল ভাই আজকে একটা পোস্ট দিয়েছেন। পোস্টটা হলো, দুইটা পোস্ট আপনাদের শোনাই। তার একটা পোস্টের সাথে আমি শতভাগ একমত। আরেকটা বিষয়ে তিনি একটু আক্রমণাত্মক হয়েছেন। যে তিনি আক্রমণাত্মকটাকে বলি, তিনি বলেছেন বঙ্গবন্ধু স্বাধীনের পরে রাজাকারদের মায়া দেখে বাঁচিয়ে রেখেছে, তবে এইবারের যুদ্ধে কোনো রাজাকারকে সুযোগ দেওয়া হবে না, এটা তিনি আক্ষেপ করে বলেছেন। যাই হোক, আমরা ওইটা নিয়ে বললাম না, মূল কথায় আসি, যেটা নিয়ে আমার লাইভ দেওয়া। এই হেলাল ভাই, আফজালুর রহমান হেলাল ভাই বলেছেন, আমাদের শাহবাগে আমরা একসাথে আন্দোলন করেছি দীর্ঘদিন, এবং এছাড়াও আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য বিভিন্ন রকমের কাজ করেছি বিভিন্ন সময়। তিনি তার পোস্টটা আপনারা শুনেন, পোস্টটা দেখাও দিয়ে, হ্যাঁ দেখেন। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানে লীগের দোসর নয়, তবে মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকাটা নিঃসন্দেহে রাজাকারদের দোসর। আপনারা দেখতে পেলেন তার লেখাটা কিন্তু চমৎকার, কথাটা কিন্তু সত্য। মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেই সে আওয়ামী লীগের দোসর তো নয়, আওয়ামী লীগও নাও হইতে পারে। যেমন আমি আওয়ামী লীগ না, আমি কোনোদিনই ছাত্রলীগ করি নাই, যুবলীগ করি নাই, আওয়ামী লীগও করি নাই, সম্ভাবনাও নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে। কেন বলতে হবে? বরং আমি যে সমস্ত দলগুলো থেকে এসেছি, বরং সেগুলো আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমাকে আওয়ামী লীগের দোসর বলা হয়, আওয়ামী লীগের দালাল বলা হয়, শেখ হাসিনার দালাল বলা হয়, মাঝে মাঝে নরেন্দ্র মোদীরও দালাল বলা হয়। আপনারা হয়তো জানেন না, আমার অনেক আওয়ামী লীগের লোকই আমাকে পছন্দ করে না বিভিন্ন কারণে, কিন্তু আমাকে আওয়ামী লীগের দালাল দোসর বলা হয়। এবং আমাকে পছন্দ না করার কারণ এই না যে আমার কাছে টাকা পয়সা পায় বা তার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তা না। এমনি দেখতে পারে না, রাজনৈতিক না কারণ না, দর্শনের কারণ, চিন্তার কারণ, ব্যক্তিগত কারণ না। ব্যক্তিগতভাবে আমাকে কেউ অপছন্দ করে না, সেটা জামাতও আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না, বিএনপির তো নয়, আওয়ামী লীগের কেউ আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না। কারণ আমার এলাকায়, জামালপুর জেলায় কেউ বলতে পারবে না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বা আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং আমি বলতে পারবো কারা কারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমি অভিযোগ করতেছি না, সেই অভিযোগগুলো আমি করি না। আমি মনে করি সেটা আমার বোকামি ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে আপনি আওয়ামী লীগের দোষর হয়ে যাবেন, ভাই এগুলো কি অভিযোগ? এটা কোনো কথা? তাহলে ইসলামের পক্ষে থাকলে কি আপনাকে জঙ্গি বলা যাবে? ধরেন আপনি মুসলমান, কিন্তু আপনি জঙ্গিদের পক্ষে না, আছেন এরকম? সবাই কি জঙ্গিদের পক্ষে? মুসলমান হইলেই যেমন জঙ্গিদের পক্ষে না, তেমনি মুক্তিযুদ্ধের পক্ষে হইলেই তো আপনি আওয়ামী লীগের দোষর না ভাই, আপনি ভারতের দালাল বানাই দিবেন। তো জবাবটা চমৎকার জবাব, এটা আমার মাথায় ঢুকে নাই। আমার ইমিডিয়েট সিনিয়র এই আফজালুর রহমান হেলাল ভাই, চমৎকার। আসলে বয়স এবং অভিজ্ঞতা একটা ব্যাপার। এই আমি এত কথা বলি, এত লিখি, কিন্তু এত সুন্দর করে এত অল্প কথা এটা বলতে পারতাম না। চমৎকার বলেছেন হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেন আমার মনের কথাটাই বলেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানে লীগের দোসর নয়, তবে মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকাটা নিঃসন্দেহে রাজাকারের দোসর, নিঃসন্দেহে। তার দ্বিতীয় কথাটা এবার আসেন। আপনি আওয়ামী লীগ আপনি করেন না ভাই, কি আওয়ামী লীগ না করলে কি হবে? আওয়ামী লীগ না করলে তো আপনার বেহেশতের নাম কাটা যাবে না, তাই না? যেমন আপনার জামাত করলে বেহেশতে আপনার নাম যুক্ত হবে না, হেফাজত করলে আপনার নাম বেহেশতে যুক্ত হবে না, চরমনায় পীরের জাহাজে না উঠলে, হাত পাঙ্খায় না উঠলে আপনার বেহেশত বাদ যাবে না। কারণ রাজনীতির সাথে বেহেশত যদি থাকে, এটার সাথে সম্পর্ক নাই। কি পশ্চিমবঙ্গ থেকে ভেঙে যেটার বাংলাদেশ থেকে বুঝি নাই, আপনি কি বলছেন এটা বুঝলাম না কথাটা ভাই। এই আরেকজন কি লিখছেন? নমস্কার, থ্যাংক ইউ রীতা রানী। জয় বাংলা, সুমন, আসসালামু আলাইকুম ভাই। জাহাঙ্গীর, ওয়ালাইকুম আসসালাম আহমেদ। সুমন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেখেছেন, পিয়ার প্লাসিড ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ভালো আছি। মাঝখানে ভাই একটু সমস্যা হয়েছিল, ঘুমায় না। তারপর কি এমডি জাকির হোসেন, দিল্লি না পিন্ডি নয়, চাই কেবল চান। ভাই তো বলছেন ভাই, দেখছেন, চমৎকার বলছেন। কেমন আছে শেখ ওয়েদ ভাই? মিস্টার মির, জি ভালো আছি। যা বলতেছিলাম,
যেটা হলো পশ্চিমবঙ্গ ভেঙে যেটার বাংলাদেশকে যেটার নাকি এটা বুঝলাম না ভাই আপনার কথা, তাই উত্তর দিতে পারলাম না সঞ্জয় মল্লিক। যেটা বলতেছিলাম, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানে আওয়ামী লীগের দর্শন নয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বহু মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে। এই আন্দোলনে আওয়ামী লীগের তীব্র বিরোধিতা করেছে, অনেকে আছে। আপনি কি মনে করেন প্রিন্স ভাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? আপনি কি মনে করেন মানে কমিউনিস্ট পার্টির সাধারণ সভা সে কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? না। আপনাকে মনে করেন শাহ আলম কমিউনিস্ট পার্টির সভাপতি, সে নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? না। অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না এবং ভয়ঙ্করভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযোদ্ধা, কিন্তু তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আজকের আমাদের আলোচনার বিষয় হলো যারা মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে বললে আওয়ামী লীগের দোষর, তারা হলো এক নম্বর বদমাইশ। তাদের ভিতরে দালমে কুচকালা হায়। এমনকি চিঙ্কু মামেরা দেখবেন এই ব্যাপারে বেশি কথা বলবে। চিঙ্কু মামেরা দেখবেন আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন, বলবেন মুক্তিযুদ্ধের কথা বলি না, কে মুক্তিযুদ্ধের কথা বললে লাভ আওয়ামী লীগের হয়। এই সুধীর ভাই, তুই মুক্তিযুদ্ধের পক্ষে থাক, তাহলে তো আমি কথা বললে তোর মুক্তিযুদ্ধের লাভ হবে। তুই তো মুক্তিযুদ্ধের পক্ষে না, তাই আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললে তোর শরীর জ্বলে। তোর কে বলছে আওয়ামী লীগের পক্ষে আমি? হ্যাঁ, তুমি নৌকায় ভোট দিও না, তুমি তোমার মার্কায় ভোট দিও। মুক্তিযুদ্ধের পক্ষে কথা নিজেও তো বলো না সোনার সানারা, আবার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তোমাদের এত জ্বলে কে? তার মানে দালমে কুচ কালা হায়। মানে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে বলবেন না, এমন কি যে বলবে তার সমালোচনা করবেন কেন ভাই? তার মানে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না। আপনি যত সিংকুবামগিরি করেন কাজ হবে না। সিংকুবাম আর রাষ্ট্রচিন্তাদের তিন কাম: আওয়ামী লীগ, ভারত, শেখ মুজিবের বদনাম। আর কোনো কামই নাই তাদের। আমাকে দেখাইতে পারবেন না আপনারা। দায়িত্ব নিয়ে বললাম এটা। ভাষানীপন্থীদের কি কাম? আওয়ামী লীগ, ভারত, হিন্দু, এদের বদনাম করা। অবশ্য ভারতের যদি সেটা ওই ত্রিবিদ্যস্তিদারের মতো দালাল হয় তাহলে সমস্যা নাই। ওটা যদি অরুন্ধতী রায়ের মতো জঙ্গি সাপোর্টার হয় সমস্যা নাই। কিন্তু ভারতের যে গণতন্ত্রের পক্ষে, যে সেকুলারিজমের পক্ষে প্রকৃত, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলেই সমস্যা এই সিংহবামদের এবং ভাষানীবামদের। তো কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি? ভারতের পশ্চিমবঙ্গ ভেঙে আবার তার সাথে যুক্ত হলে এগুলো ভারত থেকে পশ্চিমবঙ্গ ভেঙে বাংলাদেশের যুক্ত। বাংলাদেশে পশ্চিমবঙ্গের কে বাংলাদেশের সাথে যুক্ত হবে? কেউ পাগল হয়েছে? কি বলছেন যে এটা কি সত্যি? মানে আপনি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন, বলেছিলেন দুটি দেশ ভেঙে। না, আমি দুটি দেশের কথা বলেছি। সেখানে কোন দেশ আমি তো বলি নাই ভাই। আপনি কিভাবে নিশ্চিত হলেন আমি কোন দেশের কথা বলছি? আমি তো কোনো দেশের নাম বলি নাই। দুটি দেশ ভাঙবে আমেরিকা, এবং সেটা নিয়ে আমি বলেছি দুটি দেশ ভাঙবে আমেরিকা, এটা তার দীর্ঘদিনের প্ল্যান। আমি কোনো দেশের নামই বলি নাই। তাই পশ্চিমবঙ্গের শব্দটা এখানে কেন যুক্ত করলেন আই ডোন্ট নো। এটার সাথে আপনার ওই বক্তব্যের সাথে একমত। এটা নিয়ে আমি দুই দেশের যেটা ভাঙবে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। যে ওয়াও, ভেরি অ্যাডিক্টেড গেম। কারণ পশ্চিমবঙ্গের লোক এত পাগল হয় নাই যে বাংলাদেশের সাথে যুক্ত হবে। বরং বাংলাদেশের লোকের কালকে ভিসা দিলে পশ্চিমবঙ্গে চলে যাবে সব পাইকারি ধরে। যেটা বলতেছিলাম সেই প্রসঙ্গে আসি। তাহলে কি দাঁড়ালো আমাদের হেলাল ভাইয়ের কথা, যে আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন তাতে আপনি বাংলাদেশের আওয়ামী লীগের লোক নন, কিন্তু আপনি যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তবে আপনি রাজাকারের দোষর। কথা পরিষ্কার, কথা ক্লিয়ার। আপনি জামাতের সমালোচনা করলে জিভাই ব্যথা পান, আপনি ব্যথা পান হেফাজতের সমালোচনা করলে, আপনি ব্যথা পান সাইদির সমালোচনা করলে। দাল মেঘুজ কালা হয় ভাই, আপনাকে সেটা মানতে হবে। তাই এগুলো বদমাইশি করেন না, আপনার ধরা খেয়ে গেছেন। অনেকে কেউ আমাকে মেসেজ করছে পিছনে কেন লাল চিহ্ন দেই। লাল চিহ্ন না, আমার এই পিছনে দেয়ালটাই লাল দিয়ে লাল ঠেকাইতে হবে। লাল বদর দিয়ে ঠেকাবো লাল চিহ্ন দিয়েই, সেই জন্য রেখেছি। স্টেশনে সবাই যায়, কিন্তু সবার উদ্দেশ্য এক জায়গায় না। যেমন মনে করেন আপনি কমলাপুর স্টেশনে গেছেন, কেউ যাবে সৈয়দপুর, কেউ যাবে চিটাগাং, কেউ যাবে রাজশাহী, কেউ যাবে সিলেট। রাস্তা কিন্তু কয়েকদিক, কিন্তু কমলাপুর স্টেশন একটাই। তো লাল দেখেই ভাই আবার কেউ আর এটা আবার বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? সুযোগ নেই। অবশ্য আমাকে যারা নিয়মিত দেখেন তারা কেউ বিভ্রান্ত হবে না। আমি ওই যে অনেকেই বলে 5 তারিখের পরে থেকে আমি বিরাট বড় বীর, ভাই আমি 5 তারিখের আগে থেকেই বলি। তাই কে 5 তারিখের পরে বলছে বা বলে না, এটা আমার জন্য এটেক না। আর আমি কোনো কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বলি না, নিজের দায়িত্ববোধ থেকে বলি। যা বলি ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, নিজের দায়িত্ববোধ থেকে বলি, কোনো এজেন্ডা ছাড়া বলি। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে ভাই কথা বলতে হবে, সেটা 5 তারিখের আগেও না, 5 তারিখের পর। আমি আগে থেকেই বলি, নিজের খাই বনের মোষ তারাই এবং তারাবো। মুক্তিযুদ্ধের পক্ষে আমাকে কথা বলতেই হবে। কোন দলে পক্ষে গেল, কোন দলে বিপক্ষে গেল, এটা আমার জন্য ম্যাটার করে না। আমি এটা করবো না, আমার ওটা কাজও না। আমি মুক্তিযুদ্ধের কথা বললে যদি আপনি মনে করেন আপনার দলের বিরুদ্ধে গেছে, তার মানে আপনি আসলে পাকিস্তানের মধ্যে।
আপনি যদি বলেন আপনার এটা, আপনি বলেন আমার পক্ষ কেন আপনার বিরুদ্ধে যাবে, আমাকে বুঝায় বলেন। আমি মুক্তিযুদ্ধের পক্ষে যদি কথা বলি, আপনার দলের বিরুদ্ধে কেন যাবে? কেন যাবে আপনার দলের বিরুদ্ধে? আপনি তো ক্যাশ করার কথা, আপনি ক্যাশ করেন না কেন? আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললে যদি আওয়ামী লীগ সেটা ক্যাশ করে, তা আপনি কেন করেন না? ওয়াই? আমি সাদাকে সাদা বললে যদি আপনার সমস্যা হয়, আরেকজন নেই, তার মানে আপনি সাদা নন। আমি লালকে লাল বললে যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি লাল নন। আমি যদি আপনাকে কালা বলি, কালার পক্ষে যায়, আমি কালার পক্ষে কথা বলে যে কালার পক্ষে যায়, আপনি যদি বলেন ভাই এটা ঠিক না, তার মানে আপনি কালো নন, তার মানে আপনি হিপোক্রেট। আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলছি, এটা আপনি আপনার দলের পক্ষে টানেন না, করছে কে? আমি তো লিখে দিই এই নেই যে আমি মুক্তিযুদ্ধের কথা বলি, এটা ক্যাশ করবে শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শেখ হাসিনা, ভারত। কেন আপনি নেন? আপনি না করছে কেন? আমি কি লিখে রাখছি? আমার বক্তব্য কোথাও লেখা আছে? কোথাও লেখা আছে আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি? কিন্তু আপনি কি করেন তা কিন্তু পরিষ্কার। এখানে কোথাও লেখা আছে আমার বক্তব্য ছাত্রলীগের পক্ষে যাবে? আমি লিখছি এখানে কোথাও? না। কি বলছি? মুক্তিযুদ্ধের পক্ষে আমি ছিলাম, আছি এবং থাকবো, থাকতে হবে, উপায় নাই আমার। বিএনপির সাথে যেমন আমার বিতর্ক হয় মুক্তিযুদ্ধ নিয়ে, আওয়ামী লীগের বহু মানুষের সাথে আমার তর্ক হয়। আওয়ামী লীগ করে মানে সে মুক্তিযুদ্ধের পক্ষে। এই হাদিস আপনারা কে জানাইলো? এই বয়ান বহু আওয়ামী লীগের লোকের আমি চিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তাদের সামনে কি আপনি সাইদি সমালোচনা করতে পারবেন না? বহু আওয়ামী লীগের লোক আছে, আপনি নিজামী সমালোচনা করতে পারবেন না। জামাতের সমালোচনার মুখটা কালা কিসকিসে যায়। আমি আর কি কালা? আমি 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 মানুষকে কেমনে পরিষ্কার করে চিনি জানেন? আপনারা বলি, আমার গবেষণাটা বলি। আমি জাস্ট জামাতের সমালোচনা করি, গোলাম আজম নিজামী, সাইদির সমালোচনা শুরু করে দিই, তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। দেখবেন বিএনপির মধ্যে যেগুলো থাকে জামাতি পক্ষের, যখনই বলবেন আওয়ামী লীগের সাথে দুষ্টি গালাগালি শুরু করবো। এই মেলে বাদ দেন, আওয়ামী লীগের নিয়ে এখন আপনি জাহিদি নিজামী সমালোচনা করতেছেন, সে নিয়ে আসবে শেখ মুজিব কেটাই না, বঙ্গবন্ধুকে টানবে। আপনি কাদের মোল্লার সমালোচনা করবেন, সাথে সাথে শেখ হাসিনা কেটাই না আনবো। এটা হলো বিএনপির মধ্যে যারা জামাতি। তুমি জামাতের সমালোচনা করছি, জামাতের সাথে কথা বলো, বলো জামাত রাইট ও রং। রাইট হলে বলো জামাত রাইট ছিল, রং হলে বলো আমার সাথে একমত, তাতে হবে না। আবার আওয়ামী লীগের ভিতরে যখন আলোচনা করবেন না, এরা তো ডাইরেক্ট বলতে পারবে না। তখন আওয়ামী লীগের মধ্যে যারা সাইদি লীগ, আওয়ামী লীগের মধ্যে যারা হেফাজতি লীগ, আওয়ামী লীগের মধ্যে যারা ওলাবিলাই লীগ মানে ওলামা লীগ, এদের সামনে যখন আপনি জামাতের সমালোচনা করবেন, খালি আপনার তাকাতে বলুন আর মনে মনে গালি দিয়ে থাকবো, ফুলতে থাকবো, ওয়াপ সিনান ওয়াপ, ওয়াপের মতো ফুলতে থাকবো। হ্যাঁ, আপনি সাইদিরে গালি দিয়েছেন, গোলাম আজমের কাছে খুব চললে তলে, আর আমি ওই চান্সটাই নেই। আমি কিন্তু আওয়ামী লীগের সামনে গিয়ে বেশি বেশি গোলাম আজম নিজামী আলোচনা করি, তখনই কিন্তু আমি ধরে ফেলি ওইখানে কয়টা আওয়ামী লীগ আছে আর কয়টা সাইদি লীগ আছে, কয়টা হেফাজতি লীগ আছে আর কয়টা জামাতি লীগ আছে, আমি গিয়ে বাছাই করে ফেলি। আর বিএনপির মধ্যে বাছাই করার আরেকটু অস্ত্র আরেকটু সহজ। তবে আওয়ামী লীগের মধ্যে কি জানেন, আপনাকে ওই লোকটা যে ক্ষতি করবে, বিএনপির লোক আপনার ওই ক্ষতি করবে না। আপনি যখন সাইদি লীগের সমালোচনা করবেন, তাইলে আপনারা মনে করেন না বিএনপি যারা করেন যে আমার শুধু আওয়ামী লীগের সবাই ভালোবাসে। আওয়ামী লীগের অনেক লোক আমার ভালোবাসে না, আমি জানি, বাসবেও না। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা কট্টর এবং বঙ্গবন্ধুর পক্ষের এবং যারা প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের, অবশ্যই সবাই আমাকে ভালোবাসবে, স্নেহ করবে, শ্রদ্ধা করবে, কোনো সন্দেহ নেই। এমনকি বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, অবশ্যই আমাকে 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 তারা গুরুত্ব দেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাদের তো লাগবেই। আরে তা আমি একটু মাইন্ড করি না, আমি নিরপেক্ষ না ভাই। ওই যে আপনাদের মনে আছে খালেদা জিয়ার কথা, আমি কিন্তু ওটা মনে প্রাণে বিশ্বাস করি যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, এটা কিন্তু আমি আসলেই মানি। তো মুক্তিযুদ্ধের প্রশ্নে খালেদা জিয়ার ওয়ার্ডে ঠিক কেউ নিরপেক্ষ না। আপনি যখন মুক্তিযুদ্ধের পক্ষে এসে নিরপেক্ষতার ভাব ধরবেন, মানে আপনি বন্ড, আপনি হিপোক্রেট, আপনি হিপোক্রেট। আপনার সামনে মুক্তিযুদ্ধের কথা বললেই জানেন এটা রাখবেন, পরে দেখলে আলাপ রাখো। তো কেন আপনি রাখবো? আপনি আপনি কেন মুক্তিযুদ্ধের আলাপ আমি আপনার বাইরে রাখবো? এই দেশ মুক্তিযুদ্ধ নাহলে নেতা হইতে পারতেন? পাঞ্জাবি করে পাও ছাড়তেন, পাঞ্জাবি করে জুতা মালিশ করতেন, পাঞ্জাবিদের জন্য ওই আপনার গামছা টানতেন আর ফুলকুচুরা করতেন। খুব খারাপ লাগে। মুক্তিযুদ্ধের প্রশ্ন করলে ফরিদ আওয়ামী লীগের দালাল, মুক্তিযুদ্ধের প্রশ্ন আলোচনা করলে শেখ ফরিদ ইহুদি দালাল, মুক্তিযুদ্ধের প্রশ্নের কথা বললে ফরিদ মোদির দালাল। আপনারা কি আরেকটা কথা বলে রাখি, যেটা বলে আওয়ামী লীগের লোক সহ্য করতে পারে না। এবার একখান বিজ্ঞান কথা বলি। বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়েছিল কিন্তু ইসরায়েল। অনেকে বলেন আমার ইসরায়েলের দালাল, জি, এই প্রশ্ন আসলে ইসরায়েলের দালাল। ওই যে কারা কারা যেন বলেন না যে ইরান আর ইসরায়েল লাগলে ইসরায়েল বিরোধিতা কারণের জন্য সে ইরানের পক্ষে, মানে মুসলমান হিসেবে না, ইরান হিসেবে, মানে ইসরায়েলের বিরুদ্ধে। তো আমার কথা হলো ভাই, ইসরায়েল হোক আর ফিসরায়েল হোক, মুক্তিযুদ্ধের পক্ষে যে দেশ ছিল সেই দেশের পক্ষে আমি থাকবোই। আপনার সুদূর বুদুর করেন আপনার ব্যাপার, আপনার লজিক আপনার কাছে। আমি ভাই আদা মাদা না, আমি যেটা হই সেটা ফুল।
বুঝতে পারছেন? আমি ফুল মুক্তিযুদ্ধের পক্ষের লোক, ফুল। আমি আদা না আপনাদের মতো ভণ্ডামি করতে পারবো না। কোনো লজিকে মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে আমি আপোষ করতে পারবো না। সেটা আপনি করতে পারেন ক্ষমতার স্বার্থে, আপনি করতে পারেন বিয়ের স্বার্থে, আপনি করতে পারেন আত্মীয়তার স্বার্থে, দোস্তির স্বার্থে, বাণিজ্যের স্বার্থে, এটা আপনার ব্যাপার। আমি ভাই ক্ষমতায়ও যাবো না কোনোদিন, আমি কোনোদিন এমপি মন্ত্রী হইতে যাবো না, ভোট চাইতে যাবো না। আপনার ভোট আমার দরকারও নেই। জামাতে ভোট দেয় আমার কোনোদিন এমপি হইতে হবো না ভাই, যার দরকার আপনি যা আবাস করেন। হেফাজতের ভোট দিয়ে বাংলাদেশ আমার এমপি হইতে পারবো, ও না, আমার দরকার নাই। তবে হ্যাঁ, যদি কোনো এমপি মন্ত্রী হই, হেফাজত যেহেতু রাষ্ট্রের নাগরিক, তাদের জন্য কাজ করতে হবে, এটা দায়ভার। কিন্তু আমি চাই না আমি কোনোদিন ইলেকশন করলে হেফাজতের লোক এসে ভোট দিবে, জামাতের লোক এসে ভোট দিবে, আমি ওই আসামি করি না। বলে যারা করেন তারা করেন গিয়া, 2 নম্বরের মধ্যে আমি নাই ভাই। আমি যেটা থাকি পিওর, এই জন্য আমি বলি যারা মুসলমান পিওর মুসলমান থাকেন, যারা খ্রিস্টান পিওর খ্রিস্টান থাকেন, হিন্দু যারা পিওর হিন্দু থাকেন, যারা কমিউনিস্ট পিওর কমিউনিস্ট থাকেন, বদমাইশি করেন না, মাঝখানে 2 নম্বরই জায়গা নিয়েন না, এটা ঠিক না। ওইটার আমি প্রতিবাদ করি, তাই আমি সবার কাছে খারাপ। আমি বামদের কাছে খারাপ, ডাইনের কাছে খারাপ, সবার কাছে আমি খারাপ। আমি কমিউনিস্টদের কাছেও খারাপ, আমি আওয়ামী লীগের কাছেও খারাপ, এটা আপনারা জানেন। ফরিদদের সাথে কথা বলা যাবে না কেন? ফরিদ অতি বিপ্লবী, জি অতি বিপ্লবী নেব, আমি তো আপনার মতো বর্ণ না। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে অতি বিপ্লবী কথা তো বলবোই, পিয়াল ভাইয়ের মতো একটা গালাগালি করতে পারি না, এই তো আর কি। ওইটা আবার আমার একটু খারাপ লাগে। কিন্তু এখন দেখি না, পিয়াল ভাই ঠিক গালাগালি দিবে না, কি করবে? আপনাদের সোজা করার জায়গায় তোমরা ভালো কথাগুলি শুনেন না। আর ভিডিওতে কেন আসলে লিখতে চাইছিলাম, আমার এক ভক্ত, ভক্ত এবং খুব ঘনিষ্ঠ মানুষ, আমার বয়সী ভক্ত এবং ঘনিষ্ঠ, তিনি বলেছেন এই বাঙালিরা পড়ে না। অদ্ভুত ব্যাপার, নির্বাচন বাঙালিরা পড়ে না শুনে, আপনি 1.5 ঘন্টা বলবেন শুনবে, কিন্তু 1.5 মিনিট পড়বে না। তাই ভাই এই যে বলা শুরু করছি, লেখা কমাই দিছি। ঠিক আছে, বলছে লিখে কোনো লাভ নাই, বাঙালি পড়বে না আপনার কথা। কারণ মেসেজ তো লেখার উদ্দেশ্য কি, মানে মেসেজ কাছে যাওয়া। বলছে এগুলো যাবে না, লিখলে কেউ পড়ে না। কালকে আমাকে বলছে যে আপনি কেন আবার বলা বন্ধ করে দিয়েছেন, তাই বললাম আর কি। যাই হোক, হেলাল ভাইয়ের কথাই ঠিক। আমাদের হেলাল ভাই বলছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষ মানে আওয়ামী লীগের দোষর নয়, কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা রাজাকারের দোষর, এটা সত্য। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আলোচনা শুনলে শরীর জ্বলে কেন? কয়েক ক্যাসেটার বারবার বাজায় না, 24-এর ক্যাসেট আপনারা কারা বাজাইতে বলছে? ওই যে জুলাই আগস্ট বলতে বলতে মুখে ফেনা তুলেন। আওয়ামী লীগ 15 বছরে যতবার না বঙ্গবন্ধুর নাম নিচ্ছে, আপনারা এই 10 মাসে 14 জুলাই 5ই জুলাই 5ই আগস্ট জুলাই আগস্ট কইতে কইতে মুখে ফেনা তুলছেন। বাংলাদেশে আওয়ামী পূজা করা যাবে না, বাংলাদেশে শেখ হাসিনা পূজা চলবে না, কিন্তু ইনুস পূজা চলবে, সাইদি পূজা চলবে, তাই না? এগুলো ভণ্ডামি ছড়ানোর জন্য আমি কথা বলি এবং বলবো। কারণ বুদ্ধিজীবীরা তো আজকাল লেগে না, আর এমনি তোমরা পড়বেনও না। আর বুদ্ধিজীবীরা তো হিসাব করে কথা বলে, হিসাব করে চলে, কারণ তাদের তো সব হিসাব করে চলতে হবে। পয়সা যদি জেলে যাইতে হয়, তা আমার ভাই জেলের ভয় নেই, যাও ছিল ওটা এখন শেষ। কারণ আমি দেশে যাবোই না, জেলে আমার খাটাবেন কেমন? আপনি সুযোগই তো নাই আপনার, আমি তো দেশে কোনোদিনই যাবো না, তা আমার জেল খাটাবেন কেমনে? তাই আমি বলতে হবে। সবাই ভালো থাকবেন। বক্তব্য হেলাল ভাইয়ের কথাই, যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা সবাই আওয়ামী লীগের দোষর নয়, তেমনি কিন্তু যারা জামাতের সমালোচনা করে তারা সবাই জামাতের দোষর, নিঃসন্দেহে তারা জামাতের দোষর। বুঝতে পারছেন? এগুলো ভণ্ডামি বাদ দিয়ে, হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেল আলোচনা, ছোট করতে বলছে, লম্বা করে ফেললাম।